হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দ্বীপ নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো গ্রিনল্যান্ড। এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত দেশ, তবে এটা বর্তমানে ডেনমার্কের অধীনে রয়েছে। তো এই গ্রিনল্যান্ডে কিন্তু আপনার লোক সংখ্যা অনেক কম। আর বর্তমানে আমেরিকা কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট, উনি কিন্তু মাঝে মাঝে হুমকি দিয়ে থাকেন যে গ্রিনল্যান্ড দখল করে নেবেন, কারণ এটা আমেরিকা এবং ইউরোপের মাঝখানে পড়েছে। তো এটা কিন্তু আমেরিকা যে হাওয়াই দ্বীপ এটার কাছেই, আর ইউরোপের কাছেও রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আপনি এই গ্রিনল্যান্ডে যাবেন, তা আপনি যদি ইজিলি মুভ করতে পারেন। তো গ্রিনল্যান্ড যদি আপনি মানে বিভিন্ন জব ভিসা রয়েছে, বিশেষ করে এটার বরফ অঞ্চল। তো এখানে আপনার বিভিন্ন এই কাজ করা হয়, বিশেষ করে রেস্টুরেন্ট রয়েছে অনেক। তো রেস্টুরেন্ট নানান ধরনের ওয়ার্কার, এছাড়া কনস্ট্রাকশন ওয়ার্কার, এই ধরনের কাজের খুব চাহিদা। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আপনি গ্রিনল্যান্ডে যাওয়ার, স্যালারি কিন্তু খুবই হাই। ডেনমার্কে যেমন এরকম হাই স্যালারি 4-5 লাখ টাকা পাওয়া যায়, এখানে আপনি এরকম স্যালারি পাবেন, কারণ এটা কিন্তু ডেনমার্কের অধীনে রয়েছে বর্তমানে। তো এখানে কিন্তু এই ডেনমার্কের সব আইন চলে। যারা সাহিত্য কিন্তু তারা স্বাধীন হতে চায় না, কারণ এই দেশগুলোর সাথে থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যে ইন্টারেস্টেড যে আপনি কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন জব, বিশেষ করে কনস্ট্রাকশন লেবার, তারপর ওয়েল্ডার, পাইপ ফিটার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজে আবেদন করবেন, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। অথবা আপনার আরো জব রয়েছে রেস্টুরেন্টের ওয়ার্কার, যারা এই ধরনের জব দেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি অথেন্টিক লিঙ্ক আপনাদের প্রোভাইড করবো, সেই অথেন্টিক লিঙ্কে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু 100% ভিসার ইস্যু, আপনি জব পেয়ে গেলে 100% ভিসা পাবেন। আর স্যালারি কথা আমি বললামই, হাই স্যালারি রয়েছে। তো আপনি এখানে যে আবেদন করতে চান, আপনাকে অবশ্যই এই মানে আমাদের যে অথেন্টিক লিঙ্ক রয়েছে, সেই অথেন্টিক লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে যে মানে আবেদন প্রক্রিয়াটি কিভাবে করে, তো আপনি যদি না শিখে থাকেন, যদি আমার পুরো ভিডিওটা একটু ফলো করেন, এখানে কিন্তু আমরা আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিই কিভাবে বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে হয়, কিভাবে আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করতে, কিভাবে মোবাইল ফোন থেকে করে, কিভাবে ল্যাপটপ থেকে আবেদনগুলো করে। তো আপনি যদি একটু ফুল ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন, নিজে করতে পারবেন। স্যালারি কথা আমি বলছিলাম, হাই স্যালারি কত হতে পারে, 4 থেকে 5 লাখ টাকা অনায়াসে পেয়ে যাবেন। আর আপনি হাই মানে যদি ওভার টাইম করতে পারেন, আরো হাই স্যালারি পাবেন। তো কোম্পানি থেকে দেশের সুবিধা পাবেন, আপনার থাকা খাওয়া এভরিথিং কিন্তু তারাই বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, আপনার ফেস্টিভ বোনাস রয়েছে, আপনি পারফরমেন্স বোনাস পাবেন। কিন্তু নানা বোনাস কিন্তু আপনার জন্য রয়েছে। তো আর তারপর চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সবকিছু আপনার কোম্পানি বহন করে থাকে। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আপনি কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করবেন অথবা রেস্টুরেন্ট সেক্টরে আবেদন করবেন, তো তাড়াতাড়ি করে আপনার ইউরোফর্মের সিভি কাভালেটা রেডি করে ফেলুন। এটা কিন্তু ডেনমার্ক অধীনে এখন রয়েছে। এখানে যে আমেরিকার ঘাঁটিও রয়েছে। তো এখানে নিরাপদ একটা দেশ, আর এখানে এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। তো আপনার লোক সংখ্যা অনেক কম, এখানে পুরোটাই বরফ মানে অঞ্চল, আস্তে আস্তে এগুলো ভেঙে যাচ্ছে বরফ, এবং বিভিন্ন ল্যান্ড মানে দেখা যাচ্ছে এই দেশটিতে। তো এটা কিন্তু হিউজ আকারে একটা বড় দেশ হবে। তো আপনি যে ইন্টারেস্টেড আপনি আবেদন করবেন, তাহলে তাড়াতাড়ি করে আপনি যে রেস্টুরেন্ট আবেদন করেন, রেস্টুরেন্টের মতো কাভালাটা রেডি করবেন। আর যে আপনি এই কনস্ট্রাকশন সেক্টর আবেদন করেন, আপনি কনস্ট্রাকশন সেক্টরের জন্য বিভিন্ন ও কাভালাটি লিখবেন। আপনি লিখতে পারেন যে আপনি গ্রিনল্যান্ডে কেন যেতে চান। তো আপনি যে আবেদন করবেন আপনি সেই কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন। আর আপনি কোন জায়গায় ইন্টারেস্টেড সেটা সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো তাহলে আপনার হয়ে গেল একটা প্রফেশনাল মানে কাভালাটা। তারপর রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে ইউফর্মের সিভিটি করে রেডি করবেন। আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি। তারপর রয়েছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট যদি থাকে, সরকারি ট্রেনিং থাকে, তাহলে এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো কীভাবে তথ্যগুলো সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করে দিবেন। আর অবশ্যই আপনি যদি হবি বা বর্ণের অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার সোনায় সোহাগা আপনি এটি অ্যাড করে দিবেন। আপনার হয়ে গেল প্রফেশনাল সিভি কভার লেটার। এখন জাস্ট আপনি আমাদের যে অথেন্টিক যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক দিয়ে আপনি সরাসরি আবেদন করে ফেলুন। তো আপনাকে জব পেলে আপনি 100% গ্রিনল্যান্ডের ভিসা পেয়ে যাবেন। ডেনমার্ক এম্বাসি রয়েছে যেখানে, সেখানেই জমা দিয়ে পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই
ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যত জব পাবলিশটা সেগুলো নিয়ে কিন্তু আমরা রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি আপনাদের জন্য। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আমরা চালু রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করে যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে আমি 100% কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আশা করি বিষয়টি বুঝতে, আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।